হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি ঠিক এরকমই কিন্তু আপনার বাড়িতেও হবে। অর্থাৎ আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনার ভোটার ইপিক কার্ড, পাশাপাশি অন্যান্য নথিগুলো যাচাই করা হবে। আমি বলছি ভোটার ভেরিফিকেশনের কথা। আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর হবে আমাদের রাজ্যে, ঠিক কবে হবে এই নিয়ে জানা গেল আসল কথা। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকে আমাদের রাজ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই শুরু হবে কাজ। কি হবে, কি করতে হবে, আপনাদেরকে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পাশাপাশি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু বড় করে দিন, যাতে করে পরবর্তী সময় আমরা এই চ্যানেলে রেগুলার ভিডিও ঢালতে পারি। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন বিহারের পরেই পশ্চিমবঙ্গ। আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের এসআইআরের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর। কমিশনের তৎপরতা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআরের প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন। তো ইতিমধ্যে জানতে পাচ্ছেন যে এসআই যে শুরু হবে সেই বিজ্ঞপ্তি আগামী মাসে জারি করার কথা, কিন্তু বিজ্ঞপ্তি জারি না করলেও আগামী সপ্তাহ থেকেই এখানে স্পষ্ট বলা হয়েছে আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআরের প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন। তো মূলত বুঝতে পারলেন আমাদের রাজ্যে এসআইআর শুরু হলে যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে, একদম আপনাদের যে ভোটার লিস্টে একদম কিন্তু সমীক্ষা করা হবে, কে কোথায় থেকে আসছেন না আসছেন সমস্ত ডকুমেন্টস দেখা হবে। পাশাপাশি সেই অনুযায়ী আপনি ভারতের নাগরিকত্ব হিসেবে পাবেন কিনা সেটি কিন্তু বিচার করা হবে। তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন। যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন। তো এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পড়েছে, যাতে করে এই এসআইআরগুলো ডকুমেন্টস থেকে শুরু করে নিয়ে দিনক্ষণ ধীর গতি এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয় এবং সেটি দেখা হয়। তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি। বিহারের মতোই গোটা দেশে এসআইআরের জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেলের অফিসারদের। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ বিহারে যেরকম হয়েছে আমাদের রাজ্য ঠিক সেই রকমই হবে। রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর সিও ওপি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বর্তমান যে সময় ভিডিওটি দেখছেন এই সপ্তাহে থেকেই শুরু হয়ে গিয়েছে বুথ লেভেলে যারা সমীক্ষা করবেন, যারা দেখতে আসবেন তাদের কিন্তু ইতিমধ্যে নিযুক্ত করতেছেন। ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে অফিসারদের নিযুক্ত করা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ এই সপ্তাহের 21 তারিখের আগেই কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ হবে। কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা ডিইওকে তেমনই বার্তা দেওয়া হয়েছে। আর ঠিক তার পরের সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশন। তো এই মুহূর্তে জানতে পারলেন যে বর্তমানে ইতিমধ্যে বিএলওদের নিযুক্ত করতেছে, কে কোথায় কাজ করবেন তাদের আনুষ্ঠানিকভাবে যে প্রশিক্ষণ সেটা আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে। মূলত ইন্টেনসিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে। সিও দপ্তর সূত্রে আরও খবর যে বিএলওদের প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিও অফিসে, অর্থাৎ কারা কিভাবে কাজ করলো, কেমন হলো না হলো এই বিষয়গুলি কিন্তু সিও অফিসে পাঠানো হবে। তারপরেই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি করা হবে যে কত তারিখ থেকে শুরু এবং কত তারিখ থেকে শেষ, আর কোন তারিখে শেষ হলে পরে আর কেউ নাম তুলতে পারবেন না লিস্টে, এই বিষয়ে বলা হবে। আর যখনই বিজ্ঞপ্তি জারি হবে আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এবারে বলা আছে দেখুন পশ্চিমবঙ্গের শেষবার 2002 সালে 1 জানুয়ারি ভোটার তালিকার শেষ এসআইআর হয়েছিল। সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। তো কি কি নথি দেখা হবে এই নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি অন্য চ্যানেলে, তো সেটির লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, সেখান থেকে দেখতে নিতে পারবেন যে কি কি নথি আপনাদেরকে দিতে হবে। আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, বিশেষত এসআইআরের সময় গণনা বা ইউনিমিনেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির সঙ্গে আপনাকে কিছু নথি দিতে হবে। বলা হয়েছে 11টি নথির কথা, সেই 11টি নথি কিন্তু গ্রহণযোগ্য হবে। আর আমরা দেখতে পেরেছি সেই 11টি নথির মধ্যে সাধারণ মানুষের কাছে অধিকাংশ নথি নেই, অর্থাৎ খুবই কঠিন দেওয়া। এখানে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটার যাতে নাম বাদ না পড়ে সেই দিকটি জানাতে ইতিমধ্যে কমিশনের কাছে গিয়েছিল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কয়েকজন সাংসদ বা নেতাকর্মীরা। তো 2003 সালকেই ভিত্তি হিসেবে কমিশন ধরতে চাইছে
ইতিমধ্যে এই বিষয়টি জানা যাচ্ছে, অর্থাৎ 2003 হিসেবে বিহারে গণনা হয়েছে। আর আমাদের রাজ্য 2003কে হিসেব করে আপনাদের এসআইআর করা হবে, অর্থাৎ 2003 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদেরকেই কোনো রকমের কিন্তু কোনো নথি দিতে হবে না, শুধুমাত্র ইনুমারেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি জমা করলেই হয়ে যাবে। এদিকে দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও ইনুমারেশন ফর্মের সঙ্গে আধার, ভোটার এছাড়াও রেশন কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট। আর এটি করা হবে কি না, যেহেতু এখনও পর্যন্ত আমাদের রাজ্যে শুরু হয়নি, তাই আপনারাও একটু ভেবে দেখুন, করলে অবশ্যই কিন্তু সাধারণ মানুষেরই ভালো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই যে আপনাদের বলেছিল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই তিনটি কার্ডকে কিন্তু গ্রহণযোগ্য নথি হিসেবে দেখার আহ্বান জানিয়েছিল। আর এটির পরবর্তী শুনানি আগামী 28 জুলাই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে। তো আগামী 28 জুলাই কি রায় আসে, কি শুনানি হয় সে বিষয়ে অবশ্যই আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এতক্ষণ পর্যন্ত আজকের ভিডিওতে যা জানলেন সেটা মনে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার দিয়ে রাখুন, লাইক করুন, আমাদেরকে উৎসাহিত করুন যাতে করে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি।